বলছে অন্ধ একটা কাম করো, ডাইরেক্ট সিধা যাবা, তারপরে বামে যাবা, বামের থেকে ডাইনে যাবা, সামনে যেটা বাড়ি ওইটাই দয়ার নবীর বাড়ি। অন্ধ আবার গেছে, আবার বাড়ি দিছে, আবার বাড়িটা কাপড়ের দরজার ভিতরে লাগছে। অন্ধ কান্দা দিছে, আল্লাহ আল্লাহ আমার ভাগ্য কি এত খারাপ, আল্লাহ আমার নবীর বাড়ি কি দেখা হবে না, আল্লাহ কেন অন্ধ বানাইলা। বারে বারে বেলেগ মানুষের বাড়িতে চলে আসে, আর একটু যাই জিজ্ঞাসা করেছে, ভাই বলো আল্লাহ নবীর বাড়িটা কোন জায়গায়? বলছে তাই সিধা যাবা, যায় বামে যাবা, ডাইনে যায় যেইটা বাড়ি ওইটাই। এই বাড়িটাই আবার বাড়ি দিছে, আবার কাপড়ের দরজার ভিতরে বাড়ি লাগছে। এবার ভিতর থেকে মানুষ আইসা লাঠিটা ধরছে, বারে বারে আমার বাড়িতে আসো, পানি দিয়ে আবার চলে যাও। বলছে ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি অন্ধ মানুষ, একজন মানুষের বাড়ি তালাশ করি, ওনার বাড়িতে পাই না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, ভুল হয়েছে, আমার সাইরা দেন। বলছে সাইরা দিব না, বলো 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 তুমি কার বাড়িতে যাবা? অন্ধ রাখতে গেছে, সাইরাতে বলবো না, তিনবার বলছে, আর বইলে কি লাভ, বলে লাস্ট বার বলা। অন্ধ বলেছে বাবা আমি দয়ার নবীর বাড়িতে যাইতে চাই। আচ্ছা বলো দয়ার রাসূলের বাড়িতে যায় তুমি কি করবা? তোমার বইলা কি দরকার? বলে না বলো কি বল। বলে আমার খুব ইচ্ছা নবীর বাড়িতে যাই, নবীর হাতটা একটু বোলাই দেখবো, আর নবীর বাড়িটা এত সুন্দর হবে, এত বড় হবে, এখন দেখবো। এবার গলা ধরে নিতে, অন্ধ রে তোমার হাতটা এই মুহূর্তে তার হাতের ভিতরে আছে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্ধ ধমক দেয়, মিথ্যা কথা বলো, টাকা দাও না। বলে আমি তো জীবনে মিথ্যা কথা বলি না, আমার নাম মুহাম্মদ। না না না, হইতে পারে না। নবীর বাড়িতে তো গ্যাস থাকবে, নবীর বাড়ির তো সিকিউরিটি থাকবে, নবীর বাড়ির তো মেহেল হবে, এটা তো পর্দার ভিতরে পর্দা। দুই চোখের পানি সাইদা দিয়া বলেছে, আল্লাহ যে নবী না হইলে আল্লাহ তুমি দুনিয়া বানাইতা না। রাব্বি আল্লাহ ওই নবীর বাড়িতে সোনার গেট নাই, রূপার গেট নাই। রাব্বি আল্লাহ যদি আমার সব দুইটা দিত, আমি নবীর একবার দেখতাম। এইবার আল্লাহ নবী বলেছে, অন্ধ ও অন্ধ বলো 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 তুমি কি আমারে দেখতে চাও? অন্ধ বলে ইয়া রাসূলুল্লাহ আমারে কেন কষ্ট দেন? ও নবী গো আপনারে আর কে দেখতে চাবে না? ইয়া রাসূলুল্লাহ এইটা তো সম্ভব হইতে পারে না। নবী গো কেমনে আপনারে আমি দেখব? আল্লাহ নবী বলছে অন্ধ ওযু কর। অন্ধ এবার ওযু করছে, অন্ধ ওযু করেছে। আল্লাহর নবী দুইটা হাতে নিয়া অন্ধকে বুকে নেওয়ার পর আল্লাহর নবী মুখের থেকে সেপ মুবারক বাহির করে দুই আঙ্গুল দিয়া অন্ধর দুই চোখের মাঝে লাগাই দিছে। আল্লাহর নবী বলছে অন্ধ চোখ খুলো। এইবার বিসমিল্লাহ করে চোখ খুলেছে, অন্ধর চোখ ভালো হয়ে গেছে। সবচেয়ে বড় মজা এইখানে, এইবার অন্ধর চোখ যখন ভালো হয়ে গেছে, গুরুত্ব সহকারে শোনেন, অন্ধর চোখ যখন ভালো হয়েছে, আল্লাহর নবী বলেছে অন্ধ এইবার অন্ধ ডান দিকে দেখে না, অন্ধ বাউ দিকেও দেখে না, অন্ধ পিছনেও দেখে না, ডাইনেও দেখে না, অন্ধ খালি নবীর চেহারা মোবারক দেখতেছে। আল্লাহর নবী ধমক দিছে, অন্ধ অন্ধ ডাইনে দেখ কত সুন্দর দুনিয়া, একটু বামে দেখ কত সুন্দর দুনিয়া, আসমানে দেখ। অন্ধ যা 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 তোর মায়ের কাছে চলে যা, তোর মা যদি দেখে তোর সব ভালো হয়ে গেছে, খুশিতে পাগল হয়ে যাবে। অন্ধ যা বাড়িতে যা, তোর বিবি যদি একবার দেখে তোর সব ভালো হয়ে গেছে, তোর বিবি পাগল হয়ে যাবে। যা বাড়িতে যাও, তোর মেয়েটা যদি একবার তোর চোখ দেখে ভালো হয়ে গেছে, তোর মেয়েটা খুশিতে পাগল হয়ে যাবে। অন্ধ যায় না, অন্ধ দুই চোখের পানি ছাইরা দিছে, অন্ধ দুই চোখের পানি ছাইরা দিছে। অন্ধ আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ জীবনে মায়ের কাছে কোনো বস্তু চাই নাই, ইয়া রাসূলুল্লাহ জীবনে বাবার কাছে কোনো বস্তু চাই নাই। নবী গো
বানাইছে কোনো আফসোস করি নাই, জীবনে কারণে দেখি নাই কোনো আফসোস করি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা বস্তু চাবো, নবী আপনি ওয়াদা করেন আমারে দিবেন কি দিবেন না? আল্লাহ রাসূল বলছে বলো কি বস্তু চাবা? অন্ধ বলেছে ইয়া রাসূলুল্লাহ বলবো না, আগে ওয়াদা করেন দিবেন কি দিবেন না? আল্লাহ নবী বলছে হাত দিব। অন্ধ দুই চোখের পানি ফেলায়া আমার নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ আবার বন্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা আগের মতো বন্ধ করে দেন। আল্লাহর নবী ধমক দিয়েছে পাগল হইছো নাকি, কেন বন্ধ করতে চাও? অন্ধ বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান তাযাব্বাহু নূরু কালো ওয়াজহিকা লিকালা মুহাম্মদ আফতারাতুল ফিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনো বস্তু দেখি নাই ইয়া রাসূলুল্লাহ, সব দুইটা ভালো হওয়ার পরে আপনার এই নূরের চেহারা মোবারক দেখেছি। নবী গো এত সুন্দর চেহারা দেখার পর দুনিয়ার আর কোনো বস্তু দেখতে চাই না। নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে বল কি দেখেছ, একটাই বলবো নবী মুহাম্মদ